এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে কিন্তু কালী পুজো। কালী পুজো মানে হচ্ছে এটা শুভ দীপাবলি। তো শুভ সকাল সবাইকে। শুভ সকালে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল আমার সকল বন্ধুদের। সবাই ভালোভাবে পুজো কাটাও আর সুন্দর করে বাজি ফাটাও। তো যাই হোক, আমাদের বাড়িতে মানে লাইটিং লাগানো হয়ে গেছে, তো আজকে দেখাবো। আর আজকে মায়ের মন্দিরে একটু পুজোও আছে, তো আমাদের পাশেই যে মন্দির সেখানে পুজো আছে, সেখানেও যাব। তো দুপুরে যাই হোক হালকা পাতলা একটু রান্না করব, তারপরে সন্ধ্যাবেলা তো ওখানে খিচুড়ি ভোগ খাওয়া হবে। তো যাই হোক, চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর তোমরা কে কী করছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। চলো কী কী কাটাকুটি করে নিয়েছি দুপুরের জন্য একটু দেখিয়ে দিই। এই যে বরবটি আলু ভাজা, এটা সকালেও খাবো আর যেটুকু থাকবে দুপুরবেলা খেয়ে নেবো। আর এটা হচ্ছে আলু পটল, তো এটা দিয়ে আর কি একটু মাখা মাখা করে করব, নিরামিষ যেহেতু। আর এই হচ্ছে বেগুন ভাজা, এটা মাম্মা খুবই খেতে পছন্দ করে, তো এটা হলে ওর আর কিছুই লাগবে না। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু, সঙ্গে থাকছে ভাত। ঠিক আছে, তো চলো ঘর বাড়িগুলোকে একটু গুছিয়ে নিয়ে তারপরে রান্নার দিকে আসবো। আর কোটাকাটা তো রেডিই আছে, শুধু বসালেই হয়ে যাবে। ওদিকে ঘরের বাসি কাজকর্ম সারছি, এদিকে রান্নাটাও বসাচ্ছি। তার কারণ আমি যদি এক লাগারে আর কি ঘরের বাসি কাজগুলোকে সারতে যাই, তাহলে আমার অনেকটাই দেরি হয়ে যাবে আর ওর পাপাকে আর কি ভাত দিতেও লেট হয়ে যাবে। তো যাই হোক, সেই জন্যে ভাবলাম চলো ভাত আর যা হোক একটা বসিয়ে দিই, আর ওদিকে আমি বাসি কাজগুলো করতে যাই। যেহেতু গ্যাসে রান্না, তো বসিয়ে দিয়েও মানে মোটামুটি কাজকর্ম কিন্তু গুছিয়ে নেওয়া যায়। ঠিক আছে, তো এই যে ভাজাটা আগে বসিয়ে দিলাম, তার কারণ সকালেও খাওয়া দাওয়া করতে হবে। তো ভাজাটা আগে বসিয়ে দিয়েছি, ভাজাটা এবার অল্প লবণ টবণ দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে তারপরে চলো ঘরে কিছু কাজ করে আসি। বাকি ঘরগুলো আমি ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে শেষে এসছে আমার ঘরে, কারণ আমার ঘরে প্রচুর পরিমাণে লেট হয় গোছাতে। তো যাই হোক, আজকে যেহেতু কালী পুজো, তো কালী পুজোয় ভাবলাম চলো বেড কভারটাকে একটু তুলে একটা কাঁচা বেড কভার পেতে নিই। তো ঠিক আছে, আর এই যে তারপরে ঘরবাড়িগুলোকে সুন্দর করে ঝাড়ু দেবো। যে দেখো বেড কভারটাকে পেতে নিয়েছি, আর এইদিকেই দেখো কী করছে, দেখেছো? মানে একে সামলিয়ে কাজ করা খুবই ডিফিকাল্ট, তারপরেও করতে হয়। এটা হচ্ছে মায়েদের একটা কি বলবো বড় ভূমিকা, যে সন্তানরা যে যেরকমই হোক তাদেরকে নিয়েই কিন্তু মায়েদের মানিয়ে চলতে হয়। তো এই যে দেখেছো ওই জিনিসটা আমি ওখানে রেখেছিলাম, ওটা নিয়ে লুটিয়ে নিচ্ছে। তো যাই হোক, চলো এখন একটাই কাজ, মানে সমস্ত কাজ আমার হয়ে গেছে। তো আজকে একটা বড় কাজ করব, যে কাজটা হচ্ছে এই যে এই কাজগুলোকে আমি আজকে গোছাবো, তাই আমার যত লেট হবে। ঠিক আছে, মানে এই জিনিসগুলোকে সেই দুর্গাপুজোয় বের করা, মানে একে আমি কী বলবো গুছিয়ে যে জায়গায় রাখবো সে সময়টাই নেই। তো ভাবছি আজকে ঠাকুরের বাসন টাসন সব মাজা রেডি, চান করে ঠাকুরকে দেবো, নিজেরা সেবা করবো। তো যাই হোক, আগে এগুলোকে গুছিয়ে তারপরে এটাকে চান দিতে হবে। তো চলো তাড়াহুড়ো করে কাজগুলো করে নিই। এই যে ঘরের যেসব জিনিসগুলো ছিল সেগুলো গুছিয়ে নিয়ে তারপরে চান টান করে এই যে দেখো ঠাকুরকে আমি দুপুরে সেবা দিয়ে দিয়েছি। আর এই যে আমি ঠিকঠাক দেখিয়ে উঠতে পারিনি, কারণ এখন 3টে সাড়ে 3টে বেজে গেছে। তো যাই হোক, মাম্মাকে খাওয়াবো, খাইয়ে তারপর ওকে একটু ঘুম দিয়ে দেবো। ঠিক আছে, তো চলো খাওয়া দাওয়া করি। আর কত সুন্দর লাগছে না দেখো। মেয়ের সঙ্গে খাওয়া দাওয়া করে আমিও একটা টানা ঘুম দিয়ে নিয়েছি মাম্মাকে ঘুম পড়াতে। তো যাই হোক, হঠাৎ চোখ খুলে দেখে অনেকটাই অন্ধকার হয়ে এসছে। তো তাড়াহুড়ো করে উঠে তারপরে হাত মুখ ধুয়ে যে ঠাকুরকে সন্ধ্যা দেখিয়ে দিচ্ছি। আর বাইরে বেশ লাইটিংটা জ্বলছে, মানে খুব ভালো লাগছে। যেন প্রতি বছর আমরা এই একটা দিনের অপেক্ষায় থাকি যে আমাদের বাড়িটাকে নতুন করে সাজবে, ছেলে মেয়েগুলো বাজি ফাটাবে, অনেক আনন্দ করবে। এই যে পাপা চলে এসছে, আর এদিকে দেখো মেয়ে, আজকে একটু অল্প মোমবাতি লাগানো হয়েছে। আর এই যে বাড়িটাকে দেখো কত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ? তো ওইদিকে আমাদের পাশের যে বাড়ি আছে সেখানেও লাইটিং জ্বলছে। তো এই যে বারান্দার লাইটটা বন্ধ করে দেওয়া হলো, কারণ লাইট বন্ধ করে দিলে এই লাইটিংগুলো বেশ আরও বেশি উজ্জ্বল করে তোলে বাড়িটাকে। আর এই যে তুলসী মন্দিরটাকেও বেশ একটু মোমবাতি দিয়ে সাজানো হয়েছে, দেখো কেমন লাগছে। আর দেখতে পাচ্ছ ওইদিকে শিউলি ফুলগুলো দেখো ফুটতে শুরু করে দিয়েছে, কত সুন্দর তাই না? এই যে সবাই ফ্রেশ হয়ে আমরা ছাদে চলে এসেছি। এইদিকে দেখো কি আনন্দ করছে, দেখো এদের এই আনন্দটুকু দেখার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। এখন নিজেদেরই তো আনন্দ, এইসব বাজি ফাটাতে আর ভালোই লাগে না। একটা সময় ছিল আমরা নিজেরাও অনেক বাজি ফাটিয়েছি, অনেক মা বাবাকে নিয়ে অনেকটাই আনন্দ করেছি, চারিদিকে লাইটিং আর লাইটিং, বেশ ভালো লাগে। কিন্তু এখন মনে হয় যে নিজের সন্তানরাই আনন্দ করুক আর আমরা দু চোখ ভরে সেটা দেখে নিজেদের মনটাকে শান্তি করি। তো যাই হোক, আর আমি অ্যাকচুয়ালি বাজি ফাটাতে খুবই
ভয় পাই ছোটোবেলা থেকেই, তবুও মোটামুটি বাবা খুব হেল্প করতো আমাকে বাজি ফাটানোর দিক থেকে। তো যাই হোক, আমার মাম্মা তো সেদিক থেকে মানে খুবই মানে কি বলবো অ্যাডভান্স। টাজি ফাটিয়ে নেওয়া হয়ে গেছে আজকের মতো, কালকে আবার হবে। তো যাই হোক, এই যে সবার শেষে হচ্ছে ফানুস। মাম্মা খুবই এক্সাইটেড, মানে আগের বারও মোটামুটি একটু ছোট ছিল, অতটা আনন্দ করতে পারিনি, কিন্তু এবার এতটা আনন্দ পাচ্ছে এই ফানুসটাকে নিয়ে। বাজি তো ফাটিয়েছে, কিন্তু ফানুসটাকে নিয়ে না খুবই এক্সাইটেডও, ঠিক আছে। ওই যে আকাশে যেহেতু আগুন জ্বলতে জ্বলতে উঠে যাচ্ছে, এটা দেখে বেশি খুশি হচ্ছে। তো যাই হোক, চলো আমরা বেরোই, মায়ের মন্দিরে যাব। এখন 8টা বাজে, তো রেডি হতে হতে প্রায় আধা ঘন্টা লেগে যাবে। মায়ের মন্দিরে পুজো দিয়েছি, দিয়ে ঠাকুরের ভোগও খাওয়া হয়ে গেছে। খেয়ে এদিকে দেখো প্রচুর লোক, যারা উপোস আছে তারা তো রাত জেগে পুজো দেবে, আর এই যে যারা না আছে তারা খাওয়া দাওয়া করে মানে মোটামুটি বাড়ি চলে যাচ্ছে, আবার সকালে আসবে প্রসাদ নিতে। আর এই হচ্ছে আমাদের মায়ের মন্দির, মায়ের মন্দিরের পাশে একটা মাঠ। আর এই যে এখন খাওয়া দাওয়া করে মাম্মার সঙ্গে একটু খেলতে হবে। তো যাই হোক, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে।